আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় আব্দুল করিম সাহিত্য বিশারদ। আজকের আলোচ্য বিষয় আব্দুল করিম সাহিত্য বিশারদ। প্রথম প্রশ্ন, মহাকবি আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেন কে? মহাকবি আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদন করেন কে বা সম্পাদনা করেন কে? বন্ধুরা, আব্দুল করিম সাহিত্য বিশারদ নাম শুনেই আমরা বুঝতে পারছি যে তিনি কতটা বিখ্যাত এবং কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। মহাকবি আলাওল মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। মহাকবি আলাওল মধ্যযুগের যে সাহিত্য, সেই সাহিত্যের তিনি শ্রেষ্ঠ কবি। আর তার বিখ্যাত পদ্মাবতী, এটি একটি বিখ্যাত কাব্যগ্রন্থ এবং এই পদ্মাবতী কাব্যগ্রন্থটি আধুনিক যুগে নতুন করে সম্পাদিত হয়ে প্রকাশিত হয়েছে। আর এই গুরু দায়িত্বটি পালন করেছেন কে? তিনি হচ্ছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। তিনি মধ্যযুগের বেশ কিছু কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন এবং আমাদের হাতে তুলে দিয়েছেন, যাতে করে আমরা এই কাব্যগ্রন্থগুলো পড়তে পারি, আমাদের জানার সুযোগ হয়, পড়ার সুযোগ হয়। বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে মহাকবি আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেন কে? মহাকবি আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেন কে? তিনি হচ্ছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। তার নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ, কিন্তু তার উপাধি, এরকম উপাধি আমরা অনেকের ক্ষেত্রে নামের সঙ্গে যুক্ত অবস্থায় পেয়েছি, যেমন নজিবুর রহমান সাহিত্য রত্ন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সত্যনারায়ণের পুঁথি গ্রন্থটি সম্পাদনা করেন কে? সত্যনারায়ণের পুঁথি গ্রন্থটি সম্পাদনা করেন কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। আব্দুল করিম সাহিত্য বিশারদ সত্যনারায়ণের পুঁথি এই গ্রন্থটি তিনি সম্পাদনা করেন। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মহাকবি। বাংলা সাহিত্যে শুধু একজন কবিরই উপাধি মহাকবি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের অতি প্রিয় কবি মহাকবি আলাওল। রোসাং রাজসভার কবি বা আরাকান রাজসভার কবি বা রোসাঙ্গ রাজসভার কবি। বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে, মহাকবি আলাওলকে মনে না থাকার তো কোনো সুযোগই নেই। মহাকবি আলাওলের বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী পুঁথি, এই কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। গোরক্ষ বিজয় গ্রন্থটি সম্পাদনা করেন কে? গোরক্ষ বিজয় গ্রন্থটি সম্পাদনা করেন কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। আব্দুল করিম সাহিত্য বিশারদ গোরক্ষ বিজয় এই কাব্যগ্রন্থটি তিনি সম্পাদনা করেন। বন্ধুরা, এই সবগুলো কাব্যগ্রন্থই কিন্তু মধ্যযুগের। মহাকবি আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থ, সত্যনারায়ণের পুঁথি, গোরক্ষ বিজয়, এই সবগুলো গ্রন্থই কিন্তু মধ্যযুগের। এই গ্রন্থগুলো নতুন করে সম্পাদনা করে, অর্থাৎ মূল গ্রন্থগুলো তো হারিয়ে গিয়েছিল, সেই গ্রন্থগুলোকে উদ্ধার করা হয়েছে এবং সেই গ্রন্থগুলোকে সম্পাদনা করে আমাদের পড়বার সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলা সাহিত্যে এই অনন্য গ্রন্থগুলো সংযোজিত হয়েছে। মধ্যযুগের এই গ্রন্থগুলো, বিখ্যাত গ্রন্থগুলো বাংলা সাহিত্যে সংযোজিত হয়েছে এবং এই দুরূহ কাজটি কে করেছেন? আব্দুল করিম সাহিত্য বিশারদ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আরাকান রাজ্যসভায় বাংলা সাহিত্য। আরাকান রাজ্যসভায় বাংলা সাহিত্য গ্রন্থটি সম্পাদনা করেন কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। আরাকান রাজ্যসভায় বাংলা সাহিত্য এই গ্রন্থটি তিনি সম্পাদনা করেন, তবে গ্রন্থটি তিনি একা সম্পাদনা করেননি। ডক্টর মোহাম্মদ এনামুল হক তার সঙ্গে একই সঙ্গে এই গ্রন্থটি রচনা এবং সম্পাদনা করেছেন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্য বিশারদ কোন লেখকের উপাধি? সাহিত্য বিশারদ কোন লেখকের উপাধি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আব্দুল করিম। আব্দুল করিম, তার উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি?
এর উত্তর হচ্ছে আব্দুল করিম। আব্দুল করিম, তার উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ। বন্ধুরা, আব্দুল করিম সাহিত্য বিশারদ যে গ্রন্থগুলোকে সম্পাদনা করেছেন আরো একবার আমরা মনে করে নিই। গ্রন্থগুলো হচ্ছে পদ্মাবতী, মহাকবি আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থ বা পদ্মাবতী পুঁথি বলা হচ্ছে, যেভাবে প্রশ্নটি এসেছে সেভাবেই আমি উল্লেখ করলাম। পদ্মাবতী মূলত কাব্যগ্রন্থ, আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মহাকবি আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আর বন্ধুরা, নিশ্চয় মনে আছে যে তিনি হিন্দি থেকে এই কাব্যগ্রন্থটি বাংলায় অনুবাদ করেছিলেন এবং নামকরণ করেছিলেন পদ্মাবতী। হিন্দি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবোধ কাব্যগ্রন্থ থেকে এই গ্রন্থটি আলাওল বাংলায় অনুবাদ করেন। এটি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। সত্যনারায়ণের পুঁথি গোরক্ষ বিজয় আরেকটি গ্রন্থ হচ্ছে আরাকান রাজ্যসভায় বাংলা সাহিত্য। এই গ্রন্থটি তিনি ডক্টর মোহাম্মদ এনামুল হকের সঙ্গে একযোগে রচনা করেছিলেন এবং সম্পাদনা করেছিলেন। বন্ধুরা, আব্দুল করিম সাহিত্য বিশারদ থেকে এই প্রশ্নগুলোই আসে। প্রশ্নের সংখ্যা কিন্তু কম, গুটি কতক প্রশ্ন, নির্দিষ্ট কিছু সংখ্যক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলোই সব সময় এসে থাকে, সচরাচর এসে থাকে এবং সব সময় এই প্রশ্নগুলো আসে এবং ঠিক এইভাবেই আসে, কোনো রকম ভিন্নতা নেই। বারংবার যে কথাটি বলে থাকি বন্ধুরা, কোনো সাহিত্যিককে বাদ দেবেন না, দয়া করে বাদ দেবেন না, তার কোনো সাহিত্য কর্মকে বাদ দেবেন না। আপনি যদি আব্দুল করিম সাহিত্য বিশারদকে পড়েন, কতটুকু সময় লাগবে? খুব অল্প সময়ই লাগবে। আর বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন আমরা তাদেরকে পড়তে শুরু করেছি। আব্দুল করিম সাহিত্য বিশারদ, তাকে আমরা পড়লাম। আমরা মোহাম্মদ আব্দুল হাইকে পড়েছি, আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পড়েছি, আমরা ডক্টর সর্দার আব্দুল সাত্তারকে পড়েছি, আমরা আহমদ শরীফকে পড়বো, বদরুদ্দিন উমরকে পড়বো, গোপাল হালদারকে পড়বো, ডক্টর দীনেশচন্দ্র সেনকে পড়বো, তাদেরকে পড়বো, আরো যারা গবেষণা করেছেন প্রত্যেককে পড়বো। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন সেখান থেকে কিন্তু একটি প্রশ্ন থাকে। আর এখানে সাহিত্যিকের সংখ্যা মাত্র 15 জন হবে, মাত্র আনুমানিক, নির্দিষ্ট কোনো সংখ্যা না, আনুমানিক 10 থেকে 15 বা 20 জন এরকম হবে। আর প্রশ্নের সংখ্যা এইরকমই, কারো কারো ক্ষেত্রে হয়তো একটি প্রশ্ন, যেমন আমরা ডক্টর সর্দার আব্দুল সাত্তারকে পড়েছি, সেখানে কতটি প্রশ্ন? মাত্র 3টি প্রশ্ন। তো বন্ধুরা, বারংবার যে কথাটি বলে থাকি, পুনরাবৃত্তি করি, পড়াশোনা কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি কিন্তু কোনো বিচ্ছিন্ন প্রক্রিয়া নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিকভাবে পড়াশোনা করেই কেবলমাত্র একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা সম্ভব। আর পূর্ণাঙ্গ প্রস্তুতি কেবল পারে আপনার কাঙ্ক্ষিত সফলতাকে আপনার কাছে এনে দিতে। কাজেই আপনারা ধৈর্য ধরে ধারাবাহিকভাবে পড়াশোনা করে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাআল্লাহ, এবং সেই পূর্ণাঙ্গ প্রস্তুতির উপর নির্ভর করে আপনারা আপনাদের সফলতার কাঙ্ক্ষিত সূর্যকে নিজের কাছে নিয়ে আসবেন। সফলতা শব্দটি তখন কেবল আপনার হয়ে যাবে। আর এই সফলতার স্বাদ, পৃথিবীতে যতগুলো স্বাদ আছে তার মধ্যে অন্যতম সেরা স্বাদের একটি বিষয়। আপনি যখন সফল হবেন, একজন সফল ব্যক্তি হবেন, তখনই কেবল আপনি অনুভব করবেন। এই অনুভূতি ভাষায় তো বলে বোঝানো যাবে না, যিনি সফল হয়েছেন কেবল তিনি এটি অনুভব করতে পারেন, এটি কিন্তু ভাষা দিয়ে বোঝানো যায় না। কারণ বন্ধুরা, অনুভূতির গভীরতা অনেক বেশি, ভাষা অনুভূতিকে ব্যাখ্যা করতে পারে না। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, পড়তেই হবে। বারংবার করে বলছি বন্ধুরা, পড়তে হবে। সফলতার কোনো সংক্ষিপ্ত পদ্ধতি নেই। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আবারও আপনাদের নিরাপত্তা কামনা করছি, আপনাদের কল্যাণ কামনা করছি এবং সর্বোপরি দোয়া করছি যে আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করুন। এই দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আনন্দে থাকুন। মনের মধ্যে সবসময় আনন্দকে ধরে রাখবেন, জোর করে ধরে রাখবেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।